ইরানের উপর সম্ভাব্য যে কোনো পারমাণবিক হামলার বিপরীতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জন উন। সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর ভাষ্য অনুযায়ী কিম জন উন সাফ জানিয়ে দিয়েছেন যে ইরানে যদি কোনো ধরনের পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা হয় তবে তার দেশও যুক্তরাষ্ট্রের উপর সরাসরি পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না। এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ছাড়া সব ধরনের আধুনিক অস্ত্র ব্যবহার করেও ইরানকে কিছুতেই দমাতে পারছে না যুক্তরাষ্ট্র। ইরানকে দমাতে যখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছে ট্রাম্প, ঠিক সেই মুহূর্তে বিষয়টি জানা মাত্রই গর্জে ওঠেন কিম জন উন। তিনি জানালেন, ইরানের এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হলে তারা নিজেদের পারমাণবিক সক্ষমতা দেখাবে এবং আমেরিকাকে গুঁড়িয়ে দেবে। আর তার এই হুঙ্কার অনেকটাই চাপের মুখে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এছাড়াও এক মিসাইলের শত্রু ধ্বংস হবে এমন মিসাইল সহায়তা ইরানকে দিতে চেয়েছেন বলেও জানা গেছে। আর তাতে এবার ভয়ে পিছু হটছেন দখলদার দেশ দুটি। সুর নরম করে বারবার চাইছেন যুদ্ধবিরতি, তবে সেই যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে আরও বিধ্বংসী হামলার ঘোষণা দিয়েছেন ইরান। যুদ্ধের এই কঠিন পরিস্থিতিতে এবার ট্রাম্পকে করা হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। আমেরিকাকে শাস্তি বিনষ্টকারী হিসেবে আখ্যা দিয়ে উত্তর কোরিয়ার প্রভাবশালী নেতা কিম জন উনের বোন কিম ইয়ো জং জানিয়েছেন, শত্রুদের কখনোই উত্তর কোরিয়ার ধৈর্য, ইচ্ছাশক্তি আর সক্ষমতাকে পরীক্ষা করার চেষ্টাও করা উচিত নয়। আর যদি সেই চেষ্টা করা হয় তাহলে সেটি তাদের জন্য অকল্পনীয়ভাবে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। কিমের বোনের এমন হুঁশিয়ারিতে চমকে উঠছেন অনেকেরই প্রশ্ন, এমন করা হুঁশিয়ারি কি কেবল ইরানের পক্ষে নিয়েই বলা হয়েছে? কেবল ইরানের পক্ষেই নয়, বরং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক মহড়া চালাচ্ছে, যা উত্তর কোরিয়া তাদের দেশের জন্য হুমকি বলে মনে করে। তাছাড়া চলমান যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে এমন মহড়া দিতে চাওয়াটা কেবল নিজেদের জন্যই নরম নয়, বরং বন্ধু দেশ ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করছে উত্তর কোরিয়া। আর তাতেই গর্জে ওঠেন কিম। সোমবার থেকে শুরু হওয়া 10 দিনব্যাপী যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এই সামরিক মহড়াকে যদিও ট্রাম্প শান্তিপূর্ণ বলে দাবি করছেন, তবে ইরানের যুদ্ধ লাগানোর এবার এই মহড়াকে নিজেদের দেশের হামলার উস্কানি বলে মনে করছেন উত্তর কোরিয়া। এছাড়াও যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ঠিক কী উদ্দেশ্য এবং কতটা গভীরভাবে নিজেদের নিরাপত্তা লঙ্ঘন করছে পিয়ংইয়ং তার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছেন কিম।